মঞ্জুর। শুভেন্দুর আবেদনে সাড়া হাইকোর্টের। মঙ্গলেই মহেশতলা যাচ্ছেন বিরোধী দলনেতা। আগেই বলেছিলেন মথাবাড়ি, সন্দেশখালী, ধুলিয়ান বা শামশেরগঞ্জের মতো এখানেও আদালতের অনুমতি নিয়েই যাব। এবার তাই হলো। মহেশতলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার শর্ত সাপেক্ষ অনুমতি উচ্চ আদালতের। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন এই নির্দেশ দিয়েছেন। বিরোধী দলনেতার আবেদনে সাড়া দিয়েও শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, একজন বিধায়কের সঙ্গে তিনি রবীন্দ্রনগর থানা এলাকার ওই ঘটনাস্থলে যেতে পারবেন। আগামী 3 দিনের মধ্যে শুভেন্দু ওই স্থানে যেতে পারবেন। তবে তার 24 ঘন্টা আগে পুলিশ সুপার, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এবং রবীন্দ্রনগর থানার অফিসার ইনচার্জকে জানাতে হবে বলে নির্দেশ আদালতের। সোমবার অবধি সময়। রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। কোন মামলায়? আগামী সোমবার অবধি সময়। এর মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা করতে হবে। এবার এমনই নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার ফের মামলার শুনানি হবে। কোন মামলায় রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের? আরজিকর কাণ্ডের 3 প্রতিবাদী চিকিৎসকের পোস্টিং নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আশফাকুল্লা নাইয়া। এবার অনিকেতের পোস্টিং ইস্যুতেই রাজ্যের থেকে রিপোর্ট তলব করলেন বিচারপতি বসু। সোমবার এই মামলায় রাজ্যকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আদালত। রাজ্যের উদ্দেশ্যে এদিন বিচারপতি প্রশ্ন করেন, 3 চিকিৎসকের পোস্টিং নিয়ে সিদ্ধান্ত অথবা পদ্ধতির ন্যায্যতা কিভাবে প্রমাণ করবেন? সেই সঙ্গেই তিনি জিজ্ঞেস করেন, পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়? সরকারের থেকে এর উত্তর চেয়েছে হাইকোর্ট। দেবাশিসদের বক্তব্য, মেরিট লিস্ট অনুসারে রাজ্য পোস্টিং দেয়নি। তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদের অন্যতম মুখ হওয়ার কারণে ষড়যন্ত্র করে অবৈধভাবে পোস্টিং দেওয়া হয়েছে। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনিকেত, দেবাশিস, আশফাকুল্লা। অনিকেতের পোস্টিং ইস্যুর পাশাপাশি দেবাশিস ও আশফাকুল্লার মামলাতেও রিপোর্ট তলব করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট জমা করতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে।